এটা বাইরের কেবিন, এইখানে থাকে। এখানে দেখো তাদের জামা কাপড়গুলো রাখা আছে। এইখানে দেখো তাল পাতা দিয়ে এরা হচ্ছে দরজা বানিয়েছে। যে তোমার এইটা হচ্ছে রান্নাঘর, এখানে তোমার হচ্ছে রান্না করে এই রান্না করে। ওটা দেখো বাঁশের, এটা মাটির সাথে হচ্ছে বাঁশের কঞ্চিগুলো দেওয়া আছে এদিকটা। আজকে যেমনটা দেখতে পাচ্ছ, আজকে একটা মাঠের মাঝখানে বাড়িতে চলে এসেছি, রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম। তো এই বাড়িটাতে কি করে থাকে মানুষ ভাই জানি না, আমার তো দেখেই ভয় লাগছে যে রাতে কি করে থাকে। আর হচ্ছে এরা কি মানে অ্যাকচুয়ালি বাড়িতে কেউ লোক থাকে সেটাও জানি না। তো আজকে আমরা যাবো সেই বাড়ির ভেতরটায়, আর বাড়ির ভেতরটাই দেখবো যে তারা কিভাবে থাকে আর কজন থাকে, কিভাবে আছে। আমার তো ভাই পুরো অ্যাডভেঞ্চার মনে হচ্ছে যে এইখানে এসে মানে এইভাবে বাড়িতে একা একা থাকা। আর দেখো চারিদিকে মাঠ, মানে কোনো বাড়ি ঘর নেই। একটু এদিকে ঘুরিয়ে দেখাও। রাতে তারা কি করে থাকে যদি বাচ্চা কাচ্চা থাকে ভাই, আমার তো এমনিতেই ভয় করে। আর চারিদিকে মানে শিয়াল টিয়াল তো অনেক কিছু থাকবেই, আর সাপেরও ভয় থাকবে, কারণ চারিদিকে জঙ্গল আর ক্ষেত। দেখো এদিকে গম ক্ষেত আছে, এদিকে সর্ষা ক্ষেত আছে। তো তারা চলো আগে কথা না বাড়িয়ে আগে বাড়ির ভেতরে যাই। বাড়ির ভেতরে গিয়ে দেখবো আজকে আমরা ওটা কি আছে বাড়ির ভেতরে। এটা কি নিয়ে এসছো তুমি? এটা আমি খেলছি এটা দিয়ে। আচ্ছা, এটার মধ্যে কি রাখা আছে? আমি এটার মধ্যে কাগজ রেখেছি। কাগজ রেখে এটা দিয়ে খেলছো? হ্যাঁ। বাহ, দেখো ও ফাইনালি আমরা এই বাড়ির একজন বাসিন্দা পেয়ে গেছি, একদম পুচকু বাসিন্দা, অনেক সুন্দর কথা বলে। আর তোমার নাম যেন কি বললে? আমার নাম দীপিকা। দীপিকা, তুমি মেয়ে? আমি মেয়ে। তো কোন ক্লাসে পড়ো? হ্যাঁ? আমি 2 পড়ি। 2 পড়ে। দীপিকা শহরের অনেক কিউট একটা মেয়ের সাথে দেখা হয়ে গেছে। এখন এদের বাড়ি যাব। আর তোমাদের এদের তোমার মা বাবা আছে তো? হ্যাঁ। আর বাড়িতে কে থাকে? আমার মা থাকে, আমি থাকি, আর আমার দিদা থাকে, দাদু থাকে, আর মাসি বিয়ে হয়ে গেছে, আর? বড় মাসিরা। আর আবার কালিয়া গেছে বিয়ে হয়েছে, ওটাও আমার মাসি হয়। তোমার ভয় লাগে না রাতে এখানে থাকতে? আমার মায়ের সঙ্গে ঘুমাই। মায়ের সঙ্গে ঘুমায়, তার জন্য ভয় লাগে না? চলো। রাতে শিয়াল ডাকে না তোমাদের এখানে? ডাকে। তাহলে তখন ভয় করে না তোমার? না। ভয় করে না? একটুও ভয় করে না? আমার ভাই হচ্ছে বাহ, pro। কত সাহসী দেখো। অনেক ইন্টারেস্টিং হচ্ছে, আমি বলেছিলাম তোমাদের অনেক ইন্টারেস্টিং হবে। আর এইবারে বাড়ির মালিক আমাদের এই কাকুকে পেয়ে গেছি। তো কাকুর কাছ থেকে জেনে নেবো যে কাকু এইখানে কেন আসলো, আর এইভাবে মাঠের মাঝখানে কেন বাড়ি করে আছে, আর কিভাবে থাকে। রাতে তো আমাদেরই ভয় করছে, মানে দেখেই ভয় করছে, আর তারপরেও এনারা থাকে। তো কাকু তুমি একটু বলো যে তুমি এখানে কতদিন ধরে এখানে এই বাড়িতে আছো? 1 বছর হয়ে গেল। 1 বছর ধরে এখানে আছো? হ্যাঁ। আর তোমাদের ফ্যামিলি মেম্বার কজন, পরিবারে কতজন থাকে এখানে? 5 জন। 5 জন। বাড়িতে সবাই মানে এখন কাজের বাইরে কাজ করে কেউ? হ্যাঁ, কাজে গেছে সব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমাদের বাড়ির থেকে যে রাস্তা পর্যন্ত জায়গাটা আছে, এটা কি ক্ষেত দিয়ে যেতে হয়, মাঠের মাঝখান দিয়ে? এই তো এইটা। কোনো এক্সট্রা কোনো রাস্তা নেই? না, এইটা এখান থেকে বাড়ির এইখানে তোমার কোনো রাস্তা নেই এক্সট্রা। ওই মাঠের যে আল বলে, মানে হ্যাঁ, সেই আল ধরেই এনাদের যাতায়াত করতে হয়। আর রাতে এইভাবেই থাকে। তো আর হচ্ছে তোমাদের রাতে ভয় করে না এইভাবে যে রাতে থাকো? চারিপাশে তো শিয়াল। ভয় করলে আর থাকা যাবে এখানে? আমি শিয়াল টিয়াল তো ডাকে না? শিয়াল টিয়াল বাড়ির ভিতরে ঢুকে যায় না? বাড়িতেও ঢুকে যায় মনে হয়। কঠিন আছে। বাচ্চা টাচ্চা যারা আছে ওরা ভয় পায় না? ভয় করে না? না। আর সন্ধ্যার পরে তো আর বেরোনো যাবে না এখান থেকে। আমরা 2 জন আছি, আমাদের যন্ত্র আছে, তীর আছে, ধনুক আছে। আচ্ছা, ওগুলো নিয়ে থাকো? হ্যাঁ, বাটুল আছে। সন্ধ্যা কয়টার মধ্যে বাড়িতে ঢুকে যাও তোমরা তাহলে? হ্যাঁ, সন্ধ্যা লাগলে আর আমরা কোনো দিক যাওয়া জানি, ওই ওখান থেকে ওরা আসে ঘুরতে। মানে সূর্য ডুবে গেলেই এরা বাড়ির ভেতরে ঢুকে যায়, কারণ বাইরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। আচ্ছা, তো তোমাদের এই যে এইরকম ভাবে তোমরা এত কষ্ট করে এখানে আছো, তোমাদের কোনো সরকার থেকে কোনো সাহায্য করেনি? না, ঘর বাড়ি থেকে শুরু করে কোনো কিছু দেয়নি। আচ্ছা, তো এইদিকে আসো। এইবার আমরা বাড়িটা আর কোথায় রান্না বান্না করে কি করে সেগুলো আমরা দেখিনি। এইবার আমরা বাড়িটা ঘুরে দেখবো। আর এটা হচ্ছে মাটির বাড়ি, ওপরে শুধু টিনের চাল লাগানো আছে। তো এইদিকে আসো, বাড়ির ভেতরটা দেখে নি কিভাবে থাকে তারা। দেখো এইখানে হচ্ছে থাকে, এটা বাইরের কেবিন, এইখানে থাকে। এখানে দেখো তাদের জামা কাপড়গুলো রাখা আছে। আর এইখানে দেখো কোনো দরজা নেই। এদিকে আসো, সামনের দিকে এগিয়ে আসো।
এইখানে দেখো তাল পাতা দিয়ে এরা হচ্ছে দরজা বানিয়েছে। এই দরজাটা দিয়ে মানে ঘর আটকে রাখে। কতটা দেখো কষ্টের জীবন। এদিকে আসো, ভেতর দিকে আসো। দেখো ভেতর দিকে আমরা দেখাতে পারছি না। এইখানে থাকে তারা, ওইখানে ওইদিকে দেখো, ওইদিকে হচ্ছে ওইখানে তারা ঘুমায়। দেখো চারিদিকে কিন্তু খোলা, একদম পুরো। এইদিকে আসো, এইদিকে আরেকটা রুম আছে। দেখো এই রুমটা দেখো, এইগুলো সব হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে ঘেরাও করা। এই দেখো এইটার দরজাটা হচ্ছে বাঁশের কঞ্চি দিয়ে। এইদিকে আসো আরেকটু দেখিয়ে দিই। আর এইটা হচ্ছে রান্নাঘর। এখানে তোমার হচ্ছে রান্না করে। এই দেখো সুন্দরভাবে এটা দেখো খড়টর নিয়ে এসছে, এইগুলো দিয়ে তোমার হচ্ছে করে। আর ওইখানে দেখো ওইটা হচ্ছে উনুন, এইখানে তোরা এইগুলো রান্না করে। ওটা দেখো বাঁশের, এটা মাটির সাথে হচ্ছে বাঁশের কঞ্চিগুলো দেওয়া আছে। এদিক দেখো, সত্যি মানে কি বলবো, মানে কিছু বলার নেই, এত সুন্দর। ভাই গরুরা যে কি করে এত ভারী জিনিস রাখে, আমি তো রাখতে পারছি না, এত ভার। বাপরে।